বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই বক্তব্যটি শোনার পরে আমার একটা কমেডিয়ান ভিডিওর কথা মনে পড়ছে। বিজেপির নূতন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর কথা শুনে মনে হচ্ছে যে আমরা এতদিন শুনতাম শস্যের মধ্যে ভূত, এখন দেখছি ভূতের মধ্যে শস্যে। মানে ওনারা যখন যেটা বলবে তখন আমাদেরকে সেটাই বিশ্বাস করতে হবে। কখনও বলবেন যে মুসলমানরা হলো জেহাদি, এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক। কখনও বলবে আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করব, মুসলমানদের এখানে থাকা যাবে না, তারা পাকিস্তানে চলে যাক। কখনও বলছে এই মুসলমানদের ভোট অধিকার কেড়ে নিতে হবে, এদের ভোট দেওয়া নিষিদ্ধ করতে হবে। তো ওরা যখন যেটা বলবে তখন সেটা কি মানুষকে বিশ্বাস করতে হবে? কি মানুষকে ওরা এতটাই বোকা মনে করেন যে কেউ একজন এসে বলবে মুসলমানরা জেহাদি, তোমরা পাকিস্তানে চলে যাও, আবার একজন এসে বলবে আমরা মুসলমানদেরকে ক্ষতি করার জন্য নয়, মুসলমানদের উপকার করার জন্যই আমরা রাজনীতি করছি। কে বলতে বলেছে এই ধরনের কথা ভাই? শ্রমিক ভট্টাচার্যর কথার অনুযায়ী মুসলমানরাই হলো দাঙ্গাবাজ। কেননা উনি ওনার বক্তব্যের মধ্যেই বলেছেন যে মুসলমানদের হাত থেকে পাথর কেড়ে নিয়ে আমরা ওদের হাতে পেন ধরিয়ে দিতে চাই। মানে মুসলমানরা পাথরবাজি করে, মুসলমানদের হাত থেকে তরবারি কেড়ে নিয়ে আমরা ওদের হাতে পেন ধরিয়ে দিতে চাই। তার মানে মুসলিমদের হাতে তরবারি থাকে। আর আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত দেখতে থাকি যে আরএসএসের জঙ্গি বাহিনী যারা প্রতিনিয়ত অস্ত্র ট্রেনিং নিচ্ছেন, বন্দুকের ট্রেনিং নিচ্ছেন, তাদের নাম এখানে উল্লেখ হলো না। তারপরে দেখবেন যত দোষ এই মুসলিমদের। তবে আমি সুকান্ত মজুমদারকে একটা কথা বলতে চাই, আপনারা যতই মিষ্টি মিষ্টি কথা বলেন, ভারতবর্ষের মুসলিমরা তো দূরের কথা, ভারতবর্ষের হিন্দু খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে, কোনো ধর্মের মানুষই কিন্তু বিজেপিকে আর ভোট দেবে না। কারণ বিজেপি মানেই একটা ক্যান্সার, বিজেপি মানেই বিষ ছড়ানোর, সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর একটা ভয়ঙ্কর অস্ত্র। আগামী দিন 2026-এ পশ্চিমবাংলা তো দূরের কথা, গোটা ভারতবর্ষে আপনাদের অস্তিত্ব ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে।